নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজ আমি সুজি আর দুধ দিয়ে দারুণ মজার একটা মিষ্টি রেসিপি করে দেখাবো। আর যখনই কিছু মিষ্টি জিনিস খেতে মন চাইবে, ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খেতে দারুণ লাগে আর বানানো তো খুবই সহজ। আর এই যে আমার সঙ্গে আছে আজকে অরিত্র। অরিত্র কিন্তু সপ্তাহে অন্য বার মনে থাকে না, রবিবারটা খুব ভালো করেই মনে থাকে, যেহেতু রবিবারে স্কুল থাকে না, পড়া থাকে না। আজকে রবিবার, অরিত্র খুব আনন্দ হচ্ছে, বলছে আজকে সম্পূর্ণ ভিডিওতেই থাকবো আজকে আমি, না? হুম, আমার হাসছে। উনান জ্বালে উনানে একটা কড়াই বসে দিয়েছি। কড়াই দেবো এই বাটি 2 বাটি গরুর দুধ। দুধের মধ্যে দেবো 1 চামচ ঘি। দুধ ভালো করে জাল দিয়ে নেব। এদিকে দুধ জাল হতে থাক, আমি চিনি গুঁড়ো করে নেব। এই বাটি আমি 2 বাটি দুধ দিয়েছি, তাই এই বাটি হাফ বাটি দেবো চিনি। চিনির মধ্যে দেবো এলাচ আর দারচিনি। এই মিষ্টিটার জন্য চিনিটা একটু গুঁড়ো করে নিতে হবে। চিনি গুঁড়ো করার পর কতটা দেখতে লাগে। দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে দেবো 1 বাটি সুজি। এইভাবে অল্প অল্প দেবো, মেশাতে থাকবো। 2 বাটি দুধের জন্য 1 বাটি সুজি নিয়েছি। এবার দেবো অল্প একটু নুন। হালকা আঁচে সুজিটা শক্ত করে রান্না করে নেব। এই রান্না করার সময় একদম জোরে জাল দিলে হবে না। সুজির ডোটা কড়াই গা থেকে ছেড়ে যাচ্ছে আর ডোটা এক জায়গায় হয়ে গেছে, তার মানে রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে দেব। এই সুজির মধ্যে দেবো 1 চামচ মতো সাদা তিল, 2 চামচ ময়দা। ময়দাটা একটু চেলে দেব। একসঙ্গে ভালো করে মেখে নেব। হালকা গরম থাকতে থাকতে একটু ভালো করে মেখে নিতে হবে। এইভাবে মাখতে মাখতে বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম অল্প অল্প দেবো আর মেখে নেব। হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, হাতে একটু ঘি নিয়েছি আর একটু ভালো করে মেখে নেব। ঘি দেওয়ার কারণে হাতে আর চিটচিটে হয়ে লেগে যাবে না। সুজির ডোটা কত সুন্দর মসৃণ হয়ে মাখা হয়েছে। এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। আর অরিত্র হাত ধুয়ে হাতে ঘি মেখে নিয়েছে মিষ্টি বানানোর জন্য। না, ঠিক এইভাবে বানিয়ে নেব। কতটা নিয়েছ? ওতে হয়ে যাবে না। এইভাবে হালকা করে একটু চাপ দিতে হবে। এক বাটি সুজিতে অনেকগুলোই মিষ্টি হবে। আর এই যে অরিত্র একটা বানিয়েছে, কত সুন্দর হয়েছে।
সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছে বা ভেজে নেব। আর অরিত্র এখানে 3টে মিষ্টি বানিয়েছে। তো বলছে আমি দেবো, আজকে আমার কাজে দেরি করে দেবে। তুমি বসো, আমি ভেজে দেবো। হ্যাঁ, এই দেখো এগুলো তেলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মিষ্টিগুলো তেলে দেওয়ার নাড়বো না, কড়াইটা এইভাবে একটু ঘুরিয়ে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। অরিত্র মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর দেখতে কত সুন্দর লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর অরিত্র তো আগেই খাওয়া হয়ে গেছে। এনে আমার কটা নেবে? আর উপরটা একদম মুচমুচে আর ভিতরটা নরম। এই যে খেতে দারুণ লাগছে। দুধ আর সুজি দিয়ে যে এরকম মজার মিষ্টি তৈরি করা হয় ভাবাই যায় না। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে। আর এই যে গোটা তিল দেওয়া আছে না, খাওয়ার সময় মুখে পড়ছে, আরও ভালো লাগছে। একটা দুটো খেলে মন ভরবে না, খেতে এতটাই ভালো হয়েছে। বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তার যে মিষ্টি রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।